গতকাল ৩১শে জুলাই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমেছিল শিক্ষক ও আইনজীবীগণ। আজ ১ আগস্ট ছাত্র, শিক্ষক ও আইনজীবীদের পাশাপাশি অনেক সেলিব্রিটি ও কন্টেন্ট ক্রিয়েটরদেরও দেখা গেছে রাস্তায় আন্দোলনরত অবস্থায়। মোশাররফ করিম, সিয়াম আহমেদ, বাঁধন, মিথিলা সহ আরও অনেকেই কথা বলেছেন মিডিয়ার সামনেও। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে, শান্তি চাই। প্রচার করেন, আরো অনেক বেশি করে জানান দেন এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরো বেশি করে জিনিসটা দেখতে পায়। আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন, কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে, সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। যতদিন ছাত্ররা আছে মাঠে, আমি আছি ছাত্রদের সাথে। আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছেন। যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব। ওখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্পী বসবাস করে। এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে, এখানে এমন সব মানুষরা দাঁড়িয়ে আছে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন, নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়। আমরা বেসিক্যালি ছাত্রদের যে এই ৯ দফা দাবি ছিল সেটার সাথে সংহতি প্রকাশ করে আমরা আজকে এখানে এসেছি। পুলিশ পদত্যাগ করছে, আইনজীবীরা মুখ খুলছে, শিক্ষকরা নামছে রাজপথে, প্রবাসীরা সংহতি জানাচ্ছে, সেলিব্রিটিরাও কথা বলতে শুরু করেছে। কি মনে হয়, দমিয়ে রাখা সম্ভব এই বাংলার ছাত্রদের?